কিছুদিন ধরেই আম্মু আমাকে রিকোয়েস্ট করছে, আচ্ছা এই দই চিড়ার কাস্টার্ডটা তো তুমি অনেক বেশি ভালো বানাও, তাহলে তুমি শেয়ার করছো না কেন সবার সাথে? এখন তো রমজান মাস, সবাই এরকম একটি কাস্টার্ড ইফতারের আইটেমে কিন্তু খুঁজে। এই ভিডিওটা তুমি শেয়ার করো, অনেকের হয়তো হেল্পফুল হতে পারে। জান প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো এই দই চিড়ার কাস্টার্ডটা, এজন্য আজ আমি চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিমকিস রেসিপি। এর জন্য প্রথমেই কিন্তু আমার চিড়া নিতে হবে, আর চিড়াগুলো খুবই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ একটি হেলদি খাবার তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এটা তৈরি করতে পারি। ওকে, তো আমার হাতের কাছে ছিল এই যে সাদা সাদা যে চিড়া দেখতে পাচ্ছেন, পাতলা, এটাই ছিল, এটা আমি নিয়েছি। যদি ঘরে লাল চিড়া থাকে তাহলে সেটা নেবেন, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য আরও বেশি উপকার। ওকে, তো আমি পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি 3-4 বার। এখন আমার যেটা লাগবে দই। আর এখানে আরেকটা কথা, এখানে কিন্তু দইয়ের মানটা একটু ভালো হওয়া চাই, এজন্য আমি বগুড়ার একদম খাঁটি দই নিয়ে নিয়েছি। আপনারা সবাই চেষ্টা করবেন দইটা যেন একটু ভালো মানের হয়। ওকে, তো আমি প্রায় এখানে 4-5 চামচ দই দিয়ে দিলাম, যেহেতু দই চিরা মেন আমার ইনগ্রিডিয়েন্টস, সেহেতু আমি দইটা একটু বেশি দিব। আর এখানে একটু ফ্রুটস কেটে নিলাম, আমার হাতের কাছে যেই ফ্রুটসগুলো ছিল আমি সেগুলো নিয়েছি। এখানে ম্যাটার করে না যে এগুলোই নিতে হবে, আপনার বাসায় যেগুলো থাকবে আপনি সেগুলো নিতে পারেন। খেয়াল রাখবেন বেশি টক জাতীয় কোনো ফল যাতে এখানে অ্যাড না করে, কারণ পরবর্তীতে পানি ছেড়ে দিবে, এটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। ওকে, তো আমি এখানে একটা কলা নিয়েছি, আর সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর, তারপর খেজুর নিয়েছি, তারপর নিয়েছি লাল আপেল। সবগুলো কিন্তু আমি একটু কিউব করে কেটে নিয়েছি। নিয়ে তারপর আমি আগে থেকে জাল করে রাখা 1 গ্লাস দুধ আমি দিয়ে দিব। সবগুলোকে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার আগে আমি আরেকটু দই উপর থেকে দিয়ে দিলাম। আর আপনি চাইলে এখানে আরও ফ্রুটস অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে 2-3টা ফ্রুটস অ্যাড করলেই কিন্তু এনাফ। ওকে, আপনার বাসায় যদি ডালিম থাকে, তরমুজ থাকে, সেগুলোও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। শুধুমাত্র খেয়াল করতে হবে বেশি অতিরিক্ত টক জাতীয় কোনো ফল যাতে এখানে আমরা অ্যাড না করি। ওকে, তো সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি, সুন্দর মতো করে মিশিয়ে নিলাম। এখন আমার যেটা করতে হবে, আমি ওপর থেকে আরেকটু ফ্রুটস কিন্তু আমি অ্যাড করে দিব, দিয়ে আমি পরিবেশন করে নিব। ঠিক আছে, আমি ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি একটা কলা স্লাইস করে, না সরি, একটা কলার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি, তারপর একটু কালো আঙ্গুর, তারপর সবুজ আঙ্গুর, আবার কিউব করে কেটে রেখেছিলাম যে লাল আপেল, সেটাও কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম। এখন দেখতেই পারছেন যে দেখতে যদি খাবারটা এত বেশি ইয়াম্মি লাগে, সুন্দর লাগে, না জানি খেতে কতটা সুন্দর হবে। মাশাল্লাহ বলবো আমি, কারণ আমি নিজে তৈরি করেছি এর জন্য না, সত্যিই কিন্তু এই কাস্টার্ডটা অনেক বেশি মজা হয়। আর এখন তো রমজান মাস, তাই না? রমজানে ইফতারের টেবিলে এরকম স্বাস্থ্যসম্মত হেলদি যদি একটি দই চিড়া ফ্রুটসের কাস্টার্ড থাকে, কে না পছন্দ করবে আমাকে বলেন তো? প্রচুর গরম বা সারাদিন রোজা রেখে ইফতারের টেবিলে কিন্তু এরকম একটি খাবার সবাইকে অনেক স্বস্তি দিবে। তো আজই বানিয়ে ফেলুন এরকম একটি হেলদি কাস্টার্ড, আশা করি সবাই অনেক পছন্দ করবে। ওকে, তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর নিত্য নতুন এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।